প্রতিদিনের একঘেয়েমি খাবার থেকে একটু ভিন্ন স্বাদ পেতে ইচ্ছে হলে আজকের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি ঝটপট রেসিপি তৈরি করেছি। সবাইকে শুভ সকাল। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে। তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপি একটা ইউনিক রেসিপি, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আশা করছি স্কিপ না করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আজকের রেসিপিটা আমি করেছি এই ব্রেড দিয়ে, তবে তোমরা এর পরিবর্তে পাউরুটি দিয়েও করতে পারো। আমিও ভেবেছিলাম পাউরুটি দিয়েও করব, তবে সেই মুহূর্তে আমার কাছে পাউরুটি ছিল না, আর এই রুটিটা বেঁচে ছিল রাতের। তো রাতের বেঁচে যাওয়া রুটি দিয়েও যে এত সুন্দর একটা টেস্টি পকোড়া বা নাস্তা তৈরি করা যেতে পারে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করলাম। তো দেখতেই পেলে ব্রেডগুলো টুকরো করে মিক্সিং জারে দিয়ে আর সামান্য চিনি দিয়ে গ্রাইন্ড করে নিলাম। তারপরে নিয়ে নিয়েছি একটা আলু। তো আলু এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়ে তোমরা চাকুর সাহায্যে যতটা পাতলা করে কাটতে পারো ততটা কেটে নেবে, আর যদি না পারো তাহলে এইভাবে তোমরা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা করে গ্রেট করে নিতে পারো। একটু বড় হয়েছিল তাই আমি কেটে কেটে একটু ছোট করলাম। আসলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে কতটা বড় রাখলে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কেটে এতটুকু করে রাখলেই হবে। তো চলো যাই হোক, তোমরা যেমন সুবিধে ঠিক তেমনভাবে কেটে নেবে, কোনো সমস্যা নেই। তো কাটা হয়ে গেছে। এবার আলুটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এবার আমি সামান্য জল আর লবণ দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আলুর মধ্যে অনেকটাই লবণ ঢুকে যাবে। অন্যদিকে নিয়ে নিয়েছি মেথি। আমি মেথি একেবারে ফ্রেশ মেথিটা নিয়েছি, আর মেথির যে ডাঁটাগুলো সব বাইরে সরিয়ে ফেলে দিচ্ছি, আর কি পাতাগুলোই নিচ্ছি। তো এইভাবে বেছে নিচ্ছি, আর পাতাগুলো নেওয়ার পরে একটু কেটে দিচ্ছি। খুব বেশি মসৃণ করে কাটার দরকার নেই, একটু কাটা হলেই হবে, এবড়ো খেবড়ো হলেও চলবে, কোনো ব্যাপার নেই। তো চলো কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। আর এতক্ষণে আলুও অনেকটাই ভিজে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তো সেই জল থেকে আলু এখন আমি চিপে চিপে উঠিয়ে নিচ্ছি, যাতে কোনো জল থেকে না যায়। তাছাড়া এটা আমি একটা ছাঁকনির উপরে রাখছি, অবশিষ্ট জলটা নিচে বেরিয়ে পড়ে যাতে। তো দেখো এইভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার এর উপরে আমি শাকটাও দিয়ে দেব। তো এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখো সম্পূর্ণ জল ঝরে গেছে, এবার আমি একটা শুকনো পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে যে মিক্সার গ্রাইন্ডারে রুটিটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও ঢেলে নিলাম। তারপরে একটা ছোট বাটি মাপ করে 1 বাটি দিয়ে দিলাম বেসন, আর পেঁয়াজ কুচি দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, জোয়ান আর কালো জিরে। সবগুলোই কিন্তু আমি দিচ্ছি নিজের পরিমাণ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও, তাতে সমস্যা নেই। আর জল ছাড়াই এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এখানে জল দেওয়ার আর কোনো দরকার নেই। যদি মনে হয় যে একটু শুকনো, তাহলে তোমরা হালকা জল দিতে পারো, তবে আমার এখানে জলের কোনো প্রয়োজনে পড়েনি, যেহেতু আলু আর মেথির শাকটা ভেজানোই ছিল। তো সেই জলে কাজটা চলে গেছে। তোমরা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারো জিভে, যদি কোনো সমস্যা হয় বা মশলা কম বেশি লাগে তাহলে তোমরা সেটা দিয়ে ঠিক করে নিতে পারো। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এভাবে গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি পকোড়ার সাইজ দিয়ে। তো চলো সবগুলো আমি এইভাবে তৈরি করে একটা প্লেটে রেখে নিচ্ছি। এই পাকোড়াগুলো মুচমুচে হওয়ার জন্য এতে আমি কর্নফ্লোর বা চালের আটা কিছুই ব্যবহার করিনি, অথচ এতটাই টেস্টি আর মুচমুচে হবে যে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমরা যতক্ষণ না এটা তৈরি করে খেয়েছো এর স্বাদটা তোমরা আমার কাছে শুনে হয়তো বুঝে উঠতে পারবে না। তো অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। তাছাড়া তোমরা যদি মনে করো যে আমরা এখানে কর্নফ্লোর বা চালের গুঁড়ো দেবো, তাহলে দিতে পারো, কিন্তু খুব বেশি শক্ত হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে। তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে ভাজছি আর কি, কারণ এভাবেই ভাজতে হবে, নইলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কুক হবে না। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি টমেটো সস।
তোমরা যে কোনো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারো। আর একটু আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো আলুগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে, মানে মুচমুচে ভাবটা চলে এসছে। তো এইভাবে তোমরা তৈরি করে নিজেরাও খেতে পারো বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে। তাছাড়া বাড়িতে যদি গেস্ট আসে তাদেরও তোমরা দিতে পারো। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও, আর একটা লাইক অবশ্যই করে দিও। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।